বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আরবে ফাদাক নামে একটি গ্রাম ছিল। ওই গ্রামে রোকানা নামক এক পালোয়ান বসবাস করত। সে ছিল বিশাল দেহের অধিকারী। তখনকার যুগে রোকানা ছিল সবচেয়ে শক্তিশালী পালোয়ান, কেননা কুস্তিতে তার সাথে কেউ পেরেই উঠত না, সকলেই তার কাছে পরাজিত হতো। তখনকার যুগে রোকানাকে আরবের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসাবে গণ্য করা হয়েছিল। একদিন রোকানা তার গ্রামের মানুষের সাথে কুস্তির ব্যাপারে কি যেন একটা আলাপ আলোচনা করছিলেন। এমন সময় একজন সাধারণ ব্যক্তি এসে তাকে খবর দিল, তোমরা কি শুনেছ, মক্কায় একজন নবী এসেছেন, তার নাম মুহাম্মদ। তিনি আল্লাহর প্রেরিত রাসূল এবং তার উপর আসমানি কিতাব কুরআন নাজিল হয়েছে। মানুষ তার কথা এবং কুরআনের বাণী শুনে দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আর তিনি নাকি অনেক জাদু জানেন। তার কথা শুনে উপস্থিত সকলে বলল, বলো কি, তাহলে তো একবার তার সাথে সাক্ষাৎ করতে হয়। এবার রোকানা বলল, যদি তিনি সত্যি আল্লাহর রাসূল হন, তাহলে তো একবার তার সাথে কুস্তিতে লড়তেই হবে এবং তাকে পরাজিত করতেই হবে। এই ভেবে রোকানা সোজা তার বাড়িতে চলে গেল। রোকানার একটি ছেলে ছিল, যার নাম ছিল ইয়াজিদ। ইয়াজিদও তার বাবার মতো শক্তিশালী ও নাম করা একজন পালোয়ান ছিল এবং সেও তার বাবার মতো কখনো কোনো কুস্তিতে হারেনি। রোকানা বলল, হে আমার ছেলে, আমি শুনেছি মক্কাতে মুহাম্মদ নামে একজন নবী এসেছেন, সে নাকি অনেক জাদু জানেন। আমি মক্কাতে একবার যেতে চাই এবং তার সাথে কুস্তিতে লড়তে চাই। রোকানার কথা শুনে তার ছেলে ইয়াজিদ বলল, বাবা, আমিও তোমার সাথে যেতে চাই। আমিও সেই ব্যক্তিকে একবার দেখতে চাই যে তিনি কেমন শক্তিশালী এবং কেমন জাদুকর। এরপর একদিন রোকানা ও তার ছেলে ইয়াজিদ নবীর সাথে দেখা করার জন্য মক্কার উদ্দেশ্যে রওনা করল। বেশ কয়েকদিন পথ চলে বিশাল মরুভূমি পাড়ি দিয়ে তারা মক্কায় পৌঁছালো। মক্কায় পৌঁছানোর পর রোকানা অনুভব করল, এখানে কেমন জানি একটা শান্তি বিরাজ করছে, আর লোকদের চেহারার মধ্যে কেমন জানি একটা নূর চমকাচ্ছে। মক্কার এমন পরিবেশ দেখে রোকানা তার ছেলেকে বলল, হে আমার ছেলে, আমার মনে হয় এখানে কিছু রয়েছে, কেননা এখানে আমি নিজের মধ্যে এক অন্যরকম শান্তি অনুভব করছি। বাবার কথা শুনে ইয়াজিদ বলল, বাবা, তুমি ঠিকই বলেছ, আমিও তোমার মতো এখানে অন্যরকম শান্তি অনুভব করছি এবং এত সুন্দর শান্তির পরিবেশ আমি এর আগে কখনো দেখিনি। এরপর রোকানা কিছু লোকদের দেখতে পেল এবং দেখতে পেয়ে তারা দুজন তাদের কাছে গেল। তাদের কাছে গিয়ে রোকানা তাদেরকে বলল, তোমরা কি বলতে পারো মুহাম্মদ কোথায় আছেন? লোকেরা জিজ্ঞাসা করল, আপনারা কারা, কোথা থেকে এসেছেন? রোকানা তখন বলল, আমি একজন কুস্তিগীর, আমার নাম রোকানা, আমরা ফাদাত নামক একটি গ্রাম থেকে এসেছি। তখন লোকেরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী এবং তিনি আল্লাহর প্রেরিত একজন রাসূল। এখন তিনি মসজিদে আছেন। অতঃপর রোকানা ও তার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মসজিদে আছে সেই মসজিদের দিকে রওনা হলো। তারা মসজিদের ভিতরে প্রবেশ করলো। মসজিদের ভিতর প্রবেশ করে দেখলো একজন বুজুর্গ ব্যক্তি, তার চেহারায় যেন নূর জ্বলছে। তাকে দেখে কেমন জানি মনটা শান্ত হয়ে যায়। সেই লোকটি বসে আছেন, তার মুখে ছিল হৃদয় স্পর্শী হাসি, যেন তিনি সবাইকে স্বাগতম জানাচ্ছেন। রোকানা তখন দেখে তাকে চিনতে পারল। তখন তিনি তার ছেলেকে বলল, ইনি সেই ব্যক্তি যার কথা সবার মুখে মুখে শোনা যাচ্ছে। রোকানা তখন নবীর কাছে গেল। এরপর নবীকে উদ্দেশ্য করে বলল, হে মুহাম্মদ, তুমি কি সেই ব্যক্তি যার কথা আমি লোকদের মুখে মুখে শুনেছি? তুমি কি আল্লাহর প্রেরিত রাসূল? তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আমি সেই ব্যক্তি, তুমি ঠিকই শুনেছ, আমি আল্লাহর প্রেরিত রাসূল। কিন্তু তুমি কে এবং কোথা থেকে এসেছো? তখন রোকানা বলল, আমি একজন মস্ত বড় কুস্তিগীর, আমার নাম রোকানা। পুরো পৃথিবীতে আমার চেয়ে বড় পালোয়ান আর কেউ নেই। আমি আজ পর্যন্ত কোনো কুস্তিতে হারিনি, আর আমি অনেক দূর ফাদাত নামক এক গ্রাম থেকে এসেছি শুধুমাত্র তোমার সাথে কুস্তিতে লড়বো বলে। তখন আল্লাহর রাসূল শান্তভাবে রোকানাকে বসতে বললেন। এরপর তাকে ইসলামের দাওয়াত দিলেন। তিনি বললেন, রোকানা, তুমি আল্লাহকে ভয় করো। তোমার শরীরে এত শক্তি যিনি দিয়েছেন, তোমাকে এত বড় পালোয়ান যিনি বানিয়েছেন, সে আল্লাহ তাআলার কাছে নিজেকে আত্মসমর্পণ করো এবং তার প্রতি ঈমান আনো এবং আমাকে সেই মহান আল্লাহ তাআলার রাসূল হিসেবে মেনে নাও। রোকানা তখন বলল, হে মুহাম্মদ,
তুমি এসব কি বলছো? আমি তো এসেছি তোমার সাথে কুস্তি লড়ার জন্য। আমি শুনেছি তুমি অনেক বড় একজন জাদুকর ও শক্তিশালী। এই কারণে তোমার শক্তি পরীক্ষা করার জন্য আমি অনেক দূর থেকে তোমার সাথে কুস্তি লড়াই করার জন্য এসেছি। আর তুমি কিনা বলছো ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য? এটা কিভাবে হতে পারে? তখন দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে রুকানা, তুমি আমার সাথে কুস্তি লড়ার জন্য এসেছো, কিন্তু আমি তো কুস্তি লড়ি না। এসব তো আমার কাজ না, এগুলো তো পালোয়ানদের কাজ। আমি তো আল্লাহর একজন নবী। আমার কাজ হলো মানুষকে সঠিক পথে সন্ধান দেওয়া। রুকানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হে মুহাম্মদ, আমি তো এত অজুহাত শুনতে চাই না। আমি শুনেছি তোমার নাকি অনেক ক্ষমতা, তুমি নাকি অনেক জাদুবিদ্যাও জানো। তুমি তো আল্লাহর রাসূল। তাহলে তোমার ক্ষমতা দিয়ে তুমি আমাকে কুস্তিতে লড়ে দেখাও, তুমি আমাকে হেরে দেখাও। তখন দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যেহেতু এত জোরাজুরি করছো, তাই আমি একটি শর্ততে তোমার সাথে কুস্তি লড়তে রাজি আছি। তখন রুকানা বলল, কি শর্ত? তখন দয়াল নবী মায়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি আমার সাথে কুস্তি লড়ার পর হেরে যাও, তাহলে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে আর আমাকে আল্লাহর প্রেরিত রাসূল হিসেবে মেনে নিতে হবে। রাসূলের শর্ত শুনে রুকানা ভাবতে লাগলো, এই সামান্য একজন হুজুর আমাকে হারাবে, যার আমার মতো চওড়া বুক নেই, আমার মতো এত শক্তি নেই। আমি একজন পৃথিবীর বিখ্যাত পালোয়ান, আজ পর্যন্ত কেউ আমাকে হারাতে পারেনি। আর এই মুহাম্মদ সামান্য একজন হুজুর, যে কিনা কোনো পালোয়ানই নয়, সে আবার কিভাবে আমাকে হারাবে? সে তো এক মিনিটও আমার সামনে টিকতে পারবে না, তার তো কোনো সন্দেহই নেই। এই সমস্ত কথা ভেবে রুকানা নবীজিকে তুচ্ছ হিসাবে গণ্য করল। অতঃপর রুকানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হে মুহাম্মদ, আমি তোমার শর্তে রাজি আছি। যদি তুমি আমাকে কুস্তিতে হারিয়ে ফেলো, তাহলে আমি আল্লাহকে এক সৃষ্টিকর্তা হিসেবে মেনে নেব এবং তোমাকে তার রাসূল হিসেবে স্বীকৃতি দেব। এরপর যথারীতির লড়াইয়ের জন্য এক বিশাল ময়দানের আয়োজন করা হলো। সেই লড়াই দেখার জন্য সবাই প্রস্তুতি নিতে থাকলো এবং মক্কা থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসতে লাগলো। নির্ধারিত সময় অনুযায়ী লড়াই শুরু হলো। দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও রুকানা কুস্তির ময়দানে হাজির হলেন। এরপর দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে গেল। যেই রুকানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করার জন্য তেড়ে আসলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সহজেই রুকানাকে উপরে তুলে একটি আছাড় দিলেন। এক আছাড়কে রুকানা মাটিতে লুটিয়ে পড়ল এবং সে তার অনেকটা শক্তি হারিয়ে ফেলল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে রুকানা, তুমি হেরে গেছো। এখনো কি তুমি আমার সাথে লড়াই করবে? হে রুকানা, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো আর আমাকে নবী হিসাবে মেনে নাও এবং নিজের পরাজয় মেনে নাও। তখন রুকানা বলল, হে মুহাম্মদ, তুমি আমাকে আরেকটা সুযোগ দাও, এবার আমি তোমাকে হারিয়েই ছাড়ব। তখন দয়াল নবী মায়ের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, আমি তোমায় আরেকটি সুযোগ দিলাম, কিন্তু এরপর তোমাকে পরাজয় মেনে নিতে হবে এবং ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। এই বলে দয়াল নবী রুকানা পালোয়ানকে আরো একটি সুযোগ দিলেন। এরপর আবার লড়াই শুরু হয়ে গেল। এবার রুকানা তেড়ে এলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করার জন্য, কিন্তু আগের মতোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকানাকে উপরে তুলে মাটিতে আছাড় দিলেন। ফলে সঙ্গে সঙ্গে রুকানা মাটিতে লুটিয়ে পড়ল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে রুকানা, এবার নিজের পরাজয় মেনে নাও এবং আল্লাহর প্রতি ঈমান আনো এবং আমাকে আল্লাহর প্রেরিত রাসূল হিসাবে মেনে নাও। কিন্তু রুকানা তখনও নিজের পরাজয় মেনে নিতে পারছিলেন না, কারণ সামান্য একজন হুজুরের কাছে এসে হেরে যাবে, এটা সে কল্পনাও করতে পারেনি। যে পালোয়ানকে কখনো কেউ কুস্তিগিরে হারাতে পারেনি, সেখানে সামান্য একজন হুজুর যে কিনা কোনো পালোয়ানই নয়, তার কাছে পরাজিত হবে, এটা সে মানতে পারছিল না। ফলে রুকানা পুনরায় রাসূলকে অনুরোধ করলো যেন তাকে আরো একটি সুযোগ দেওয়া হয়। আর আমাদের নবী তো দয়াল নবী, যিনি ইসলামের জন্য একটি কেন হাজারো সুযোগ দিতে রাজি ছিলেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তোমাকে আরো একটি সুযোগ দিলাম, কিন্তু এবার না পারলে তোমাকে আমার শর্তটা মেনে নিতে হবে। সেই অনুযায়ী আবার লড়াই শুরু হয়ে গেল। এবার রুকানা তার শরীরের সমস্ত শক্তি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার সাথে সাথে এবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উপরে তুলে একটি আছাড় দিলেন। আছাড় খেয়ে রুকানা মাটিতে লুটিয়ে পড়ল। কোনোভাবেই সে আর উঠতে পারল না এবং সমস্ত শক্তি হারিয়ে ফেলল। এবার সে বুঝতে পারল
আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ কোনো মানুষ নন, তিনি আল্লাহর প্রেরিত রাসূল এবং ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হে আল্লাহর নবী, আমি বুঝতে পারছি আপনি সত্যি আল্লাহর প্রেরিত একজন রাসূল এবং আপনার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। আমি আপনাকে নবী হিসাবে স্বীকার করছি এবং আমি মহান আল্লাহর প্রতিও ঈমান আনছি। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এবার বুঝলে তো, আসলে আমরা কেউ কখনো শক্তিশালী নই। আল্লাহর ইচ্ছায় আজ তোমাকে আমি হারাতে পেরেছি এবং আল্লাহর ইচ্ছায় তুমি আজ এত বড় পালোয়ান হতে পেরেছ। আল্লাহ যদি না চাইতেন তাহলে আমি কখনোই তোমাকে হারাতে পারতাম না। তিনি আমাকে এত শক্তি দিয়েছেন, তাই তুমি আজ আমার মতো সামান্য একজন হুজুরের কাছে পরাজিত হয়েছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে রুকানার সাথে সাথে ইসলাম কবুল করে নিলেন। অতঃপর রুকানা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আত্মসমর্পণ করলেন এবং ইসলাম কবুল করলেন, তখন তার ছেলে ইয়াজিদ, যে নিজেও একজন নামকরা কুস্তিগীর ছিল, নিজের বাবার এই পরাজয় তিনি মেনে নিতে পারছিল না। ইয়াজিদ যৌবনের উচ্ছ্বাস আর নিজের বাবার পরাজয়ের দুঃখে রাসূলের সামনে গিয়ে দাঁড়ালেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হে মুহাম্মদ, আপনি আমার বাবাকে কুস্তিতে হারিয়ে প্রমাণ করে দিলেন যে আপনি একজন অসাধারণ মানুষ, তবে আপনার ক্ষমতা আমি বিচার করতে পারিনি। আপনি কি এখন আমার সঙ্গে কুস্তি লড়বেন? বিশ্বনবী ইয়াজিদের চোখের দিকে তাকিয়ে তার চ্যালেঞ্জ গ্রহণ করে নিলেন, কারণ তিনি জানতেন যে ইয়াজিদের মনে এখনো সন্দেহ আছে, তাই তার জন্য ঈমানের আলো প্রয়োজন। তখন ইয়াজিদ নিজেকে লড়াইয়ের জন্য প্রস্তুত করল, কারণ সেও নিজের বাবার মতোই শক্তিশালী ছিল এবং সে কখনো কারোর সাথে পরাজিত হয়নি। ইয়াজিদ মনে মনে ভাবল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারিয়ে নিজের বাবার পরাজয়ের প্রতিশোধ নিব এবং নিজের বংশের মাথা গর্বে উচ্চ করে নিব। এরপর যখন কুস্তি শুরু হলো, তখন ইয়াজিদ নিজের সকল শক্তি দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হামলা করল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতিটি আঘাত সহজে প্রতিহত করে দিলেন। এতে সে অবাক হয়ে গেল, সে বিশ্বাস করতে পারছিল না এটা কিভাবে সম্ভব। দয়াল নবী মুহূর্তের জন্য তাকে সুযোগ দিলেন যেন সে তার পুরো শক্তি প্রয়োগ করে নেয়। এরপর আচমকা দ্রুত গতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজিদকে মাটিতে ছুঁড়ে ফেলে দিলেন। ইয়াজিদের পিঠ মাটির সাথে এত জোরে ধাক্কা খেল যে তার মনে হলো তার হাড়গোড় ভেঙে গেছে। ইয়াজিদ আবার ওঠার চেষ্টা করল, কিন্তু তার পা নড়ছিল না। সে হুজুরের দিকে তাকিয়ে দেখল তার মুখে প্রশান্তির হাসি চমকাচ্ছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজিদের হাত ধরে উঠিয়ে বললেন, ইয়াজিদ, তুমি একজন সাহসী যুবক, কিন্তু মনে রাখবে প্রকৃত ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই রয়েছে। আজ তুমি নিজের চোখে দেখে নিলে যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কেমন শক্তি দান করেছেন। এখনো কি তোমার মনে কোনো সন্দেহ বাকি আছে? এমন কথা শুনে ইয়াজিদের চোখ থেকে পানি গড়গড় করে পড়তে লাগলো। সে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আত্মসমর্পণ করে বলল, হে আল্লাহর রাসূল, আমি আজ আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছি। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যিকারের রাসূল। সুবহানাল্লাহ। এরপর রুকানা ও তার ছেলের ইসলাম গ্রহণের বিষয়টি সারা আরবে ছড়িয়ে পড়ল। ইসলাম ধর্ম গ্রহণ করার পর রুকানা ও তার ছেলের বাকি জীবন সুন্দরভাবে কেটে গেল। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। আশা করছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও শক্তিশালী কুস্তিগীর রুকানার ঘটনাটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। যদি বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার সুন্দর মতামতটি জানিয়ে দিবেন। তো বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো এক ইন্টারেস্টিং ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।